ফরিদপুরের সদরপুরে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আলেম ওলামা ও মুসলিম জনতা। সদরপুর ওলামা পরিষদের উদ্যোগে শুক্রবার 29 নভেম্বর আসর নামাজের পর সদরপুর এতিমখানা ও মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর প্রেস ক্লাব ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। হিন্দুত্ববাদী এই সংগঠনের নেতাকর্মী সমর্থকরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রকাশ্য দিবালোকে নিরপরাধ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের অনতিবিলম্বে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। এ সময় সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য ও মোনাজাত করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বায়ক সদরপুর উপজেলা ওলামা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সদরপুর উপজেলা মুফতি বোর্ডের সভাপতি মুফতি মোহাম্মদ জাকির হোসাইন ফরিদি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি কামরুল ইসলাম মাহমুদী, মাওলানা রাশিদুল ইসলাম, মুফতি মাহাদি হাসান, হাফেজ আব্দুল আওয়াল, মুফতি রেজাউল করিম, আবু বকর পেয়াদা, মাস্টার আক্কাস আলী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী প্রমুখ। এছাড়াও মুফতি নুরুল ইসলাম জিহাদি, মুফতি আক্তার হুসাইন, মুফতি মিজানুর রহমান রাজি, হাফেজ মাওলানা রইসুল ইসলাম, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে সদরপুরে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশিদুল ইসলাম। ভারতের দালালেরা, ইসকনের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা।